ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। পর্দায় মিঠুন চক্রবর্তীর এই বিখ্যাত ডায়লগের সাথে ভারতের বর্তমান মিডিয়ার মিল খুঁজে পাচ্ছেন কি? বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতরা। বিক্ষোভ করেন ক্যাম্পাস জুড়ে। এ সময় একে একে ঘটে 9টি ককটেলের বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে উত্তেজনা। অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল আখ্যা দিয়ে 2025 সালের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন একটু নড়ে চড়ে বসুন প্লিজ, কারণ শুরুতেই আপনাদেরকে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। দর্শক, আপনারা যদি একটু জ্ঞানী হয়ে থাকেন তাহলে এতক্ষণের মধ্যে ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এখন আর কিছু বলবো না এবং দেরিও করব না, যা বলার ভিডিওর শেষে বলবো ইনশাল্লাহ। তো দর্শক, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। পর্দায় মিঠুন চক্রবর্তীর এই বিখ্যাত ডায়লগের সাথে ভারতের বর্তমান মিডিয়ার মিল খুঁজে পাচ্ছেন কি? পুরোটাই মিল থাকলেও ছোট্ট একটি পার্থক্য অবশ্য আছে। সিনেমার মিঠুন খবর না দেখে না পড়ে খবর তৈরি করেন, কিন্তু ভারতের মিডিয়া তৈরি করছে গুজব। প্রতিনিয়ত নিত্য নতুন গুজব ছড়ানোই তাদের যেন জুড়ি মেলা ভার। সেই সব অপপ্রচারের প্ররোচনাতেই বোধহয় সম্প্রতি কলকাতার অদূরে দেগঙ্গা বিধানসভা এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে এসে ভারতীয় গণমাধ্যমের কথা উল্লেখ করে মিঠুন বলেন, যা সব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, যে যা পাচ্ছে তাই বলছে। খালি এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। ভারতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলে তাদের প্রতিরোধের বিরুদ্ধে মিঠুন আরো বলেন, বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত। মিঠুনের এই বক্তব্য থেকেই বোঝা যায় ভারতীয় গণমাধ্যমের অপখবরে কতটা প্রভাবিত হচ্ছে সেখানকার সাধারণ মানুষ। তথ্যের সত্যতা না খুঁজে, সত্য উদ্ঘাটনের চেষ্টা না করে নিজেদের স্বার্থের তাগিদে তিলকে তাল বানিয়ে যা হচ্ছে তাকে খবর বলা যায় না। ফলাফল স্বরূপ সমীক্ষা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ানো দেশের তালিকায় শীর্ষে ভারতের অবস্থান। নিজেদের মতো করে ইতিহাস বিকৃতি আর বানোয়াট গল্প তৈরিতে ভারতের সমকক্ষ বোধহয় আর কোনো দেশ নেই। এক্ষেত্রে তাদের মোক্ষমস্ত সোশ্যাল মিডিয়া, সিনেমা আর বহুল নিন্দিত গদি মিডিয়া। দেশটির বর্তমান ক্ষমতাসীন দল নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণে আর হিন্দুত্ববাদী শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার এজেন্ডা নিয়েই যেন কাজ চালিয়ে যাচ্ছে। পরিকল্পিতভাবে সুলতানি ও মুঘল আমলে নির্মিত 1200 বছরের প্রাচীন মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের নাম নিশানা মুছে ফেলা, ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করা, 200 বছরের পুরনো শহর এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা, প্রেসিডেন্ট ভবনের বাগানের নাম মুঘল গার্ডেন থেকে বদলে অমৃত উদ্যান করা, দিল্লিতে আকবর রোডের নাম বদলে মহারানা প্রতাপের নামে রাখার চেষ্টা, আগ্রায় মুঘলিয়ানা থিমের একটি মিউজিয়ামের নাম বদলে শিবাজির নামে রাখা, মুসলিমদের বাড়িঘর ভাঙতে বুলডোজার নীতি গ্রহণ সহ মুসলিম, খ্রিস্টান ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকার নাম ও ইতিহাস পরিবর্তন যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর এইসব অপকর্ম ঢাকতে তাদের একটাই বলি, হিন্দু খাট্রে মেহে। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে মর্মে ভারত যে রটনা রটাচ্ছে
সেই সংখ্যালঘুরা খোদ ভারতেই কতটা নিরাপদ। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের গত 1 মে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশের তালিকায় শুরুর দিকেই আছে ভারত। এছাড়াও অস্থির মণিপুরে, যেখানে জাতিগত দাঙ্গায় এখন পর্যন্ত প্রায় 4 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, অস্থিরতা আছে ছত্তিশগড়, কাশ্মীর, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ সহ আরও কিছু রাজ্যে। তবু সেসব স্থানে শান্তি ফেরাতে দৃশ্যমান কোনো উদ্যোগই নেই ভারত সরকারের। মুকেশ আম্বানি, আদানি সহ ভারতের কিছু বিলিয়নিয়ার বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকলেও ভারতের সামগ্রিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন। বিতর্কিত ব্যবসার মাধ্যমে ভারতে অভিজাত শ্রেণীর অনেকেই আজ শীর্ষ ধনীদের তালিকায় আছেন ঠিকই, কিন্তু গোটা ভারত জুড়ে দুমুঠো অন্ন সংস্থানের জন্য সংগ্রাম করে চলেছে অগণিত মানুষ। গেল বছর দিল্লির G20 সম্মেলনে এক লজ্জার ইতিহাসের জন্ম দেয় ভারত। উন্নত বিশ্বের নেতাদের কাছে নিজেদের দৈন্যতা ঢাকতে তারা নেতাদের চলাচলের রাস্তায় থাকা বিভিন্ন বস্তির সামনে বিশাল প্রাচীর তুলে দেয়, যেন তারা বস্তি দেখতে না পারে। ওয়াটার এইডের মতে ভারতের মোট জনসংখ্যার 11% মানুষ এখনো খোলা স্থানে মলত্যাগ করে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের মতে 2024 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে 127 দেশের মধ্যে ভারতের অবস্থান 105। এছাড়াও সামাজিক বিভিন্ন খাতে এখনো বৈষম্যের শিকার অসংখ্য ভারতীয় নাগরিক। অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল আখ্যা দিয়ে 2025 সালের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন দরকার বলে মনে করেন তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, জনগণই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। হাবিব রহমানের প্রতিবেদন। সংস্কারের কথা বলে সংস্কারের প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন, তারা দুর্নীতি দমন কমিশনে তারা লোক নিয়োগ করেছেন। এগুলো সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল। প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও এর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। দেশের সাম্প্রতিক পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন, ছাত্র জনতার অর্জনকে বিভক্ত করলে ফ্যাসিবাদের দোসররাই সুযোগ পাবে। অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল উল্লেখ করে সংকট মোকাবেলায় 25 সালের মধ্যেই নির্বাচন দেওয়ার তাগিদ দেন তিনি। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার জনগণের কাছে দায়ী জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, অতীতে রাজনীতিবিদরাই দেশের সকল সংস্কার করেছেন। রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা মানে সেই সব সংস্কারকে অস্বীকার করা। আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। তাহলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, অর্থাৎ ঘাপটি মেরে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোসরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে, আপনারা প্রতিরোধ করতে পারবেন না। ক্ষমতায় যেতে নয়, জনগণের অধিকার আদায়ের জন্যই বিএনপি নির্বাচন চায় বলে জানান ডক্টর জাহিদ। দর্শক, ভিডিওর শেষে আপনাদেরকে একটি মাত্রই অনুরোধ করব, যদি আপনি আমাদের এই চ্যানেলে এখনও সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখনই আমাদের সদস্য হয়ে যান। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট কিছু সংবাদ। দর্শক, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ঘটনা বিচার বিশ্লেষণ করে তারপরে সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ খবরাখবর আপনাদের সাথে শেয়ার করে থাকি, যাতে
প্রয়োজনের বাংলাদেশের সবচাইতে আলোচিত এবং বর্তমান সবচাইতে আপডেট সংবাদগুলো আপনারা সবাই জানতে পারেন, এবং এর সাথে যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক ও বাংলাদেশের বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। এবং বাংলাদেশ সম্পর্কে যদি আপনাকে কোনো লোক কোনোভাবে প্রশ্ন করে, তাহলে সেই সাথে আপডেট থেকে আপনারা তাকে সম্পূর্ণ পরিষ্কারভাবে একটি উত্তর দিতে পারেন। পরিশেষে দর্শক, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। সেই সাথে প্রতিদিনের আলোচিত আপডেট সংবাদ একসাথে এক ভিডিওর মধ্যে দেখার জন্য আপনাদেরকে দর্শক আমরা বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকার জন্য। আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন, তাহলে আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। সেই সাথে প্রিয় দর্শক, পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।